সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের লেকচার টপিক হচ্ছে ইউনিট 9 এর লেসন 3 দ্য গ্রিন হাউস এফেক্ট। তো চলো শুরু করা যাক। দ্য গ্রিন হাউস এফেক্ট. Samina and Arif read about greenhouse effect in the booklet. Read the passage to know what Samina and Arif have learned so far. Let's see. A greenhouse is a house made of glass. It has glass walls and a glass roof. People grow vegetables, flowers, and other plants in them. A greenhouse stays warm inside even during winter. During the daylight hours, a greenhouse gets warmer and warmer and stays pretty warm at night too. This is because the heat received from the sun is trapped inside the greenhouse by the glass. আচ্ছা, এখানে দেখো তোমরা পাশের ছবিতে একটা গ্লাস দিয়ে বানানো ঘরের ছবি দেখতে পাচ্ছ। তো এইখান থেকে আমরা ধারণা পাচ্ছি যে গ্রিন হাউসটা আসলে গ্লাসের তৈরি একটা ঘর। আর পাশে তোমাদের লেসনে তাই বলছে এই গ্রিন হাউসগুলো সাধারণত শীতপ্রধান দেশে ব্যবহৃত হয়। শীতপ্রধান দেশে প্রচুর বরফ পড়ে, ওখানে অনেক ঠান্ডা থাকে, যে কারণে ওই আবহাওয়াতে গাছপালা জন্মাতে পারে না। তো ওখানকার লোকজন কি করে, এরকম গ্লাস দিয়ে একটা ঘর তৈরি করে যেটার কিনা ছাদ, তারপরে দেয়াল, সমস্ত কিছুই গ্লাসের তৈরি হয় এবং ওইটার মধ্যে বিভিন্ন রকম গাছপালা জন্মাতে সাহায্য করে। কারণ ওই সূর্য থেকে যেই আলোটা আসে দিনের বেলা, সেটা কি করে ওই গ্লাস হাউসের মধ্যে বা গ্রিন হাউসের মধ্যে ওইটা ঢুকে আটকে যায় এবং এই গ্লাসটা ওই ভিতরের ওই তাপটাকে বের হতে দেয় না। যার কারণে কি হয়, এটা দিনের বেলায় আস্তে আস্তে যেরকম উষ্ণ হতে থাকে, রাতের বেলায় সেইভাবে ঠান্ডা হতে পারে না, ওই তাপটা তখনও ওখানে রয়ে যায়। তো 24 ঘন্টায় দেখা যায় যে ওখানে একটা উষ্ণ আবহাওয়া থাকে এবং এটা গাছপালা জন্মাতে সাহায্য করে। ঠিক আছে, তো শীতপ্রধান দেশে এইভাবে ওরা গ্রিন হাউসকে কাজে লাগায়। আচ্ছা, তারপর দেখো কি বলছে। The earth is also like a greenhouse. During the day, earth's surface warms up in the sunlight. At night, the surface cools, releasing the heat back into the air. But some of the heat is trapped by gases like carbon dioxide in the atmosphere. These gases, called greenhouse gases, work like the glass walls and the roof and keep the earth warm. This is global warming and it is making the earth a dangerous planet. আচ্ছা, এখানে বলছে যে আমাদের পৃথিবীটাও একটা গ্রিন হাউসের মতন। দিনের বেলা কি হয় যে আমাদের পৃথিবী বা আমাদের পৃথিবীর যে সারফেস বা ভূপৃষ্ঠ, সেটা কি হয়, সূর্যের আলো থেকে তাপ নিয়ে একটু গরম হয়ে যায়। আর রাতের বেলা কি করে, এই সারফেস হচ্ছে বাতাসে এই হিট বা তাপটাকে ছেড়ে দেয় এবং আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। কিন্তু একটুখানি তাপমাত্রা বা একটু হিট হয়ে যায় কি, কার্বন ডাইঅক্সাইড এবং এই ধরনের আরও কিছু গ্যাস আছে আমাদের বায়ুমণ্ডলে, সেই গ্যাসগুলোর কারণে ওই হিটটা বায়ুমণ্ডলে রয়ে যায়, চলে যেতে পারে না পুরোপুরি। এখন এই গ্যাসগুলোকে একসাথে বলা হয় গ্রিন হাউস গ্যাস। কারণ এই গ্যাসগুলো কি করে, গ্রিন হাউসের যে গ্লাস, সেই গ্লাসের মতন কাজ করে। মানে গ্রিন হাউসে যেরকম তাপ ঢুকলে সেটা আর বের হতে পারে না, ওখানে আটকে যায়, ট্র্যাপড হয়ে যায়। আমাদের বায়ুমণ্ডলে অবস্থিত এই কার্বন ডাইঅক্সাইড বা এই সমস্ত গ্যাসের কারণে আমাদের পৃথিবী থেকে ছেড়ে দেওয়া ওই তাপটা হচ্ছে ওখানে আটকে যায়, বের হয়ে চলে যেতে পারে না। এবং এই কারণে কি হচ্ছে, আমাদের পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে এবং এই বিষয়টাকে বলা হয় হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এবং গ্লোবাল ওয়ার্মিংটা আমাদের পৃথিবীকে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। আচ্ছা, আনফর্চুনেটলি উই আর মেকিং দ্য আর্থ টু হট. We are using oil, gas and coal for running cars, buses, trains, planes, power stations and so on. These fuels have carbon in them. This carbon and other gases trap the heat in the atmosphere and do not allow the earth to cool down. As a result, the earth gets hotter. এখন এখানে বলছে যে দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের পৃথিবীটাকে অনেক বেশি গরম বানিয়ে ফেলছি। আমরা তেল, গ্যাস, কয়লা এই জিনিসগুলো মানে এই ধরনের জ্বালানি ইউজ করি, কারণ আমাদের হচ্ছে কার, বাস, ট্রেন, তারপরে প্লেন, পাওয়ার স্টেশন এগুলো চালাতে হয়। এবং এই যে ফিউয়েল বা জ্বালানি আমরা ইউজ করি, এটার সবার মধ্যেই কার্বন থাকে এবং এই কার্বন তার সাথে অন্যান্য গ্যাসগুলো মিলে আমাদের
যে মানে বায়ুমণ্ডল সেখানে হচ্ছে একটা লেয়ার তৈরি করে বা স্তর তৈরি করে, যেই কারণে হচ্ছে কি হয় আমাদের বায়ুমণ্ডল থেকে মানে আমাদের ভূপৃষ্ঠ থেকে তাপটা চলে যেতে পারে না এবং আস্তে আস্তে পুরো পরিবেশটা গরম হয়ে ওঠে। ঠিক আছে, তার মানে এইভাবে করে আস্তে আস্তে আমাদের পুরো পৃথিবীটা গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, লেসন শেষ। এবার দেখো এখানে একটা শূন্যস্থান আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমটা করে দেওয়া। Carbon dioxide, one of the greenhouse gases, exists naturally in the atmosphere. It is also produced when humans use fuels such as coal, oil, and gas. Cars, machines, and factories all burn fuels for energy to make a car move or to make a machine generate electricity. তো এই পর্যন্ত তোমরা বুঝতেই পারছো যে গ্রিন হাউস গ্যাস নিয়ে কথা বলা হচ্ছে। আর এই আমরা যে ফিউয়েল ইউজ করি আমাদের কার বা মেশিন বা ফ্যাক্টরি চালাতে, সেটা হচ্ছে কি করে এই ফিউয়েলগুলো পুড়ে সেখান থেকে এনার্জি আসে এবং ওই এনার্জি দিয়ে আসলে আমরা এই কাজগুলো করে থাকি। This adds more carbon dioxide to the atmosphere and makes a blanket of greenhouse gases surrounding the earth. তার মানে হচ্ছে আমাদের এই ফিউয়েল থেকে আরও বেশি কার্বন ডাইঅক্সাইড কি হয় পরিবেশে চলে আসে এবং সেটা এসে একটা কম্বলের মতন একটা কি স্তর তৈরি করে ফেলে আমাদের হচ্ছে অ্যাটমসফিয়ারে। আচ্ছা, this means that the heat from the sun cannot get back out into space. মানে হচ্ছে আমরা সান থেকে বা সূর্য থেকে যে হিটটা পাই সেটা আবার পুনরায় মহাবিশ্বে ফিরে যেতে পারে না এই লেয়ারটার কারণে। সো অ্যাজ আ থিক ব্ল্যাঙ্কেট কিপস ইউ ওয়ার্মার অ্যাট নাইট, দ্য থিক ব্ল্যাঙ্কেট অফ আচ্ছা এখানে কি বলছে, সো অ্যাজ আ থিক ব্ল্যাঙ্কেট কিপস ইউ ওয়ার্মার অ্যাট নাইট, দ্য থিক ব্ল্যাঙ্কেট অফ গ্যাসেস ইজ ওয়ার্মিং দ্য আর্থ আপ অ্যান্ড চেঞ্জিং আওয়ার ক্লাইমেট। আচ্ছা এখানে বলছে এই গ্যাসগুলোরও যে লেয়ার হচ্ছে বা ব্ল্যাঙ্কেটের মতন যে একটা ভারী স্তর তৈরি করে ফেলছে, ওইটার জন্য আমাদের কি মানে আমাদের পৃথিবীটা বা পৃথিবীর পরিবেশটা মানে ক্লাইমেট বা জলবায়ু এটা আস্তে আস্তে অনেক বেশি পরিবর্তিত হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, তোমরা এগুলো আবার পড়ে নেবে, পাশে প্র্যাকটিস করবে। এখন দেখো এখানে ওয়ার্ড মিনিংস আছে, তো ওয়ার্ডের পাশে পার্টস অফ স্পিচটা দেওয়া আছে ব্র্যাকেটে, তারপর মিনিং আর একটা করে সিনোনিম। আচ্ছা, রুফ তো নাউন বুঝতে পারছো, ছাদ, এটার সিনোনিম হচ্ছে সিলিং। তারপর প্রিটি মানে এখানে মোটামুটিভাবে এটা একটা অ্যাডভার্ব, এটা কোয়াইট বা মডারেটলি এরকম এটা সিনোনিম আসে। এখন প্রিটি মানে আরেকটাও আছে, সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় বা সুন্দর, এটাও আরেকটা কিন্তু মিনিং আছে। ট্র্যাপ মানে আটকে ফেলা, কনফাইন, ইমপ্রিজন। সারফেস মানে হচ্ছে উপরিতল বা ভূপৃষ্ঠ, তো সেই হিসাবে এটা টপ বা গ্রাউন্ড আমরা যেটাই বলি। আনফর্চুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্যবশত, আনলাকিলি। ঠিক আছে, এখানে দেখো আরেকটা আছে রিলিজ, রিলিজ মানে মুক্ত করা, ফ্রি, লিবারেট। স্টে মানে থাকা, গ্লোবাল ওয়ার্মিং মানে বৈশ্বিক উষ্ণায়ন। দেখো এখানে তোমাদের যে প্র্যাকটিস বুক আছে সেখান থেকে কিছু মডেল টেস্টের কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এমসিকিউ এর। নাম্বার 1 দেখো, পিপল গ্রো ভেজিটেবলস, ফ্লাওয়ার্স অ্যান্ড আদার প্ল্যান্টস ইন দেম, হিয়ার গ্রো মিনস। নাম্বার ডি, প্রডিউস, কারণ অন্য যেগুলো ডিক্রিজ মানে কমে যাওয়া, ফেল মানে ব্যর্থ হওয়া, হারভেস্ট মানে হচ্ছে ফসল তোলা, একটাও কিন্তু মিলে না গ্রো এর মিনিংয়ের সাথে, কিন্তু প্রডিউস মানে হচ্ছে উৎপন্ন করা বা জন্মানো, একই হয়। নাম্বার 2, আ গ্রিন হাউস স্টেজ ওয়ার্ম ইনসাইড ইভেন ডিউরিং উইন্টার। হোয়াট ডাজ স্টে মিন? স্টে মিন রিমেইন, তোমরা হচ্ছে মাত্রই দেখলে ওয়ার্ড মিনিংয়ে, আর বাকিগুলো এটার সাথে মিলে না। টলারেট মানে সহ্য করা, রিমুভ মানে সরিয়ে ফেলা, আর মুভ মানে নাড়ানো। আচ্ছা, তারপর নাম্বার 3, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ আ সিমিলার মিনিং অফ ওয়ার্ম? নাম্বার বি, হট, কারণ কোল্ড, কুল, চিল সবগুলোই হচ্ছে ঠান্ডার সাথে সম্পৃক্ত, এটা মানে হচ্ছে ঠান্ডা, তো হট মানেই শুধু ওয়ার্ম বা গরম বোঝায়। Number 4, during the daylight hours, a greenhouse gets warmer and warmer and stays pretty warm at night too. Here pretty means, actually এখানে pretty means attractive হয়, কারণ বাকিগুলো আসলে প্রিটির সাথে যায় না কোনোভাবেই, কিন্তু এখানে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট না আমার মনে হয়েছে এই অপশনটাই বইয়ে, এটা হচ্ছে অন্য কিছু দেওয়া লাগতো, মানে কোয়াইট দিলে এখানে ভালো হতো। ওকে, নাম্বার 5 দেখো, অ্যাট নাইট দ্য সারফেস কুলস, এখানে সারফেস বলতে আসলে
নাম্বার বি আউটসাইড বোঝাচ্ছে, কারণ দেখো ইনসাইড ইন্টেরিয়র এগুলো সবই ভেতরের বোঝায়, আর সেন্টার মানেও ভেতর বা মূল বিন্দু বোঝায়, কাজেই আউটসাইড হচ্ছে সারফেসের সাথে সিমিলার। ওকে, তারপর দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ আ সিমিলার মিনিং অফ রিলিজ। এখানে রিলিজ মানে হচ্ছে লিবারেট, কারণ বাকি দেখো ইমপ্রিজন, ডিটেইন, এনচেইন এগুলো সবগুলোর মানেই হচ্ছে আটকে ফেলা, তো লিবারেট মানেই হচ্ছে মুক্ত করে দেওয়া বা ছেড়ে দেওয়া। তারপর নাম্বার 7 হচ্ছে আ গ্রিন হাউস ইজ আ হাউস মেড অফ গ্লাস অ্যান্ড ইট হ্যাজ নাম্বার সি গ্লাস ওয়ালস অ্যান্ড গ্লাস রুফ, কারণ বাকি যেগুলো সেগুলো দেখো বলছে যে কনক্রিট ওয়াল, উডেন ওয়াল এরকম বলছে, কিন্তু আমরা জানি যে গ্রিন হাউসের মানে ওয়াল, তারপরে সিলিং সব কিছুই গ্লাসের হবে। আচ্ছা, নাম্বার 8 we can grow vegetables, flowers and other plants in greenhouse even in winter because এই যে নাম্বার ডি greenhouse always stays warm inside। এখানে দেখো কোল্ড আউটসাইড, কোল্ড ইনসাইড, কোল্ডও হবে না আবার আউটসাইডও হবে না, ওয়ার্ম ইনসাইড হবে। আচ্ছা, নাম্বার 9 what are grown inside greenhouse, একটু আগেও দেখেছো তোমরা যে ভেজিটেবলস, ফ্লাওয়ার্স অ্যান্ড আদার প্ল্যান্টস। আচ্ছা, নাম্বার 10 during the daylight hours a greenhouse gets warmer and warmer and stays pretty warm at night because number b হবে the heat is trapped inside। heat is very powerful বিষয়টা ওরকম না, বা কোল্ড ইজ টেকেন আউটসাইড ওইগুলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট না, আর ঠান্ডা যদি ওটার মধ্যে ট্র্যাপড হয়ে থাকে তাহলে তো গাছপালা হবেই না, তার মানে অপশন বিটা হচ্ছে ঠিক আছে যে হিট ইজ ট্র্যাপড ইনসাইড। আচ্ছা, তারপর আরেকটু দেখো which one of the following words has a similar meaning of unfortunately। এখানে নাম্বার বি হবে regrettably, মানে আনফর্চুনেটলি যেরকম দুঃখজনক বা দুর্ভাগ্য বোঝায়, regrettably মানে ওইটাই দুঃখজনকভাবে বা মানে দুঃখ ভারাক্রান্ত এরকম বোঝায়, কারণ লাকিলি মানে সৌভাগ্যবশত, হ্যাপিলি, ফেভারেবলি এগুলো মানে তো খুশি বা নিজের সপক্ষে বোঝায় এরকম কিছু আসলে, তো এখানে নাম্বার বি হবে। আচ্ছা, তারপর দেখো দ্য আর্থ অ্যান্ড দ্য গ্রিন হাউস আর সিমিলার। এখানে সিমিলার বলতে এই বৈশিষ্ট্য যে গরম হয়ে যাচ্ছে সেই বৈশিষ্ট্যর সাথে মানে মেলানো হয়েছে, ওই জন্য এখানে সিমিলার বলা হচ্ছে। নাম্বার 2 আর্থ সারফেস ওয়ার্মস আপ ইন দ্য সানলাইট, এখানে কখন হবে নাম্বার ডি ডিউরিং দ্য ডে, কারণ নাইটে তো এটা আস্তে আস্তে কুল ডাউন হতে থাকে, মানে ভূপৃষ্ঠ আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে, আর বি সি দুইটা দিনেরই বিভিন্ন ভাগের কথা বলা হয়েছে, তো যদি আমরা ডি বলি তাহলে পুরাটা কাভার করে, যে সকাল থেকে বিকাল পর্যন্ত পুরাটাই আসলে কাভার করে, অপশন ডি। আচ্ছা, when do the earth's surface release the heat back into the air? at night, কারণ দিনের বেলা আসলে আস্তে আস্তে ওটা অ্যাবজর্ব করে হিটটাকে, আর রাতের বেলা কি করে ছেড়ে দেয়। আচ্ছা, এরপর দেখো some of the heat is trapped in the atmosphere because number C of greenhouse gases, ওই যে গ্রিনহাউস গ্যাসেসটা কি হয় গ্লাসের মতন কাজ করে তাই, আর এখানে ভ্যারিয়াস গ্যাসেস ওইভাবে বলার দরকার নাই কারণ গ্রিনহাউস গ্যাস আমাদের এখানে বলেই দিচ্ছে। আচ্ছা, what works like glass walls and glass roofs? Obviously greenhouse gas. Greenhouse effect is making the earth a dangerous planet because number C it is causing global warming, তাই না, কারণ গ্রিন হাউসটা আমাদের বৈশ্বিক উষ্ণায়নের কারণ মানে দায়ী, এটার দায়ী হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট এই জন্য, আর ইট স্টপস গ্লোবাল ওয়ার্মিং বা সলভস প্রবলেম অফ গ্লোবাল ওয়ার্মিং এগুলো তো আসলে হবে না, কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের মূল কারণটাই হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট এই জন্য। আচ্ছা, তারপর 7 নম্বর দেখো হুইচ গ্যাসেস আর রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং, এটা কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আদার গ্যাসেস। তারপর 8 নম্বর দেখো দ্য আর্থ গেটস হটার বিকজ কার্বন অ্যান্ড আদার গ্যাসেস ট্র্যাপ দ্য হিট ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড ডু নট অ্যালাউ দ্য আর্থ টু কুল ডাউন। এখন হিট আপ হবে না মানে গরম করতে সাহায্য করে সেটা না, বা গরম থাকতেও সাহায্য করে না, কিন্তু এইখানে যেটা হয় কুল ডাউন করতে বা মানে ওইটা করতে বাধা দেয়, মানে মূল কাজ কার্বন আর গ্রিনহাউস গ্যাসগুলো মিলে কি করে আর্থকে ঠান্ডা হতে দেয় না, মানে ওরা গরম হয়ে থাকতে দেয়, তো এখানে তার মানে উপরের অপশনগুলো হচ্ছে না, ঠান্ডা হতে বাধা দিচ্ছে, এই সেন্সটা যখন তুমি ধরতে পারবা ওইটা হচ্ছে ডি এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয়। তারপর দেখো হোয়াট আর দ্য ফিউলস মেনশন ইন দ্য গ্যাসেস, অয়েল, গ্যাস অ্যান্ড কোল। আচ্ছা, নাম্বার 10 উই আর ইউজিং কোল, গ্যাস অ্যান্ড অয়েল, গ্যাস অ্যান্ড কোল টু রান। এই যে নাম্বার সি দেখো এটা তোমাদের একদম ডিরেক্ট লেসন থেকে নেওয়া হয়েছে, নাম্বার সি কার্স, বাস, ট্রেনস, প্লেনস অ্যান্ড পাওয়ার স্টেশনস। আচ্ছা,
তারপর দেখো এখানে কিছু কোয়েশ্চেন আছে। নাম্বার 1, হোয়াট ইজ আ গ্রিন হাউস? গ্রিন হাউস ইজ আ হাউস মেড অফ গ্লাস। এটা তোমরা লেসন একটু ভালো করে পড়ো, এই প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা অ্যান্সার করতে পারবে। নাম্বার 2, হোয়াট ক্যান পিপল ডু উইথ আ greenhouse? People use greenhouse to grow vegetables, flowers and other plants inside it, especially in the cold countries, right? তারপরে নাম্বার 3 দেখো, when does a greenhouse stay warm? Greenhouse begins to warm during daylight and it stays warm in night as well. ঠিক না, যখন সূর্য ওঠে তখন ওটা থেকে কি হয়, আস্তে আস্তে গরম হতে শুরু করে, কিন্তু রাতেও যে ঠান্ডা হয়ে যায় বিষয়টা তা না, তার মানে এটা সারাক্ষণই গরম থাকে। হাউ ইজ হি ট্র্যাপড ইন দ্য greenhouse? The glass does not let the heat out, heat go outside, and that's why the greenhouse traps the heat inside it. Okay, when does the surface of the earth get warm and cold? Acha, the surface of the earth gets warm during daylight and it starts to cool down at night. Okay, তারপরে দেখো পরে আরো কিছু আছে। what works like glass walls? We know in our atmosphere the greenhouse gases work like the glass walls. What makes the earth dangerous old planet? We have read that the global warming makes earth dangerous old planet. How do we make the earth hot? We are using much more fuel containing carbon in them, and thus we are making our earth hot, because the carbon and other greenhouse gases work like greenhouse and does not let the heat go away. Okay, what is the roof of the greenhouse made of? We have read the roof of greenhouse made of glass. When does the greenhouse get warm? এটা তোমরা বুঝতেই পারছো যে গ্রিন হাউস, ওই একই প্রশ্ন যে গ্রিন হাউস হচ্ছে দিনের বেলা এটা কি হয়, বলবে যে দিনের বেলা গরম হতে শুরু করে এবং রাতেও এটা গরমই থাকে, ঠান্ডা হতে পারে না ওইভাবে। হোয়াট পিপল গ্রো ইন আ গ্রিন হাউস? Again, vegetables, flowers and other plants. Why does a greenhouse always remain warm? ওই একই প্রশ্ন ঘুরিয়ে এখানে দিচ্ছে যে greenhouse is made of glass and the glasses do not let the heat go away, and that's why the greenhouse always remain warm, because the heat is trapped inside it. ওকে, এই ছিল আজকের মতন। তোমরা সবাই পড়াশোনা করো, এই যে প্রশ্নের উত্তরগুলো খাতায় তোমরা নোট করে ফেলো, তাহলে তোমাদের আস্তে আস্তে এটা ভালো হবে। আচ্ছা, তোমরা সবাই ভালো থাকো, পড়াশোনা করো।